ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم আজকে 11 ডিসেম্বর 2025 দক্ষিণ কালিকাপুর বোসের হাট বাইতুল সালাম জামে মসজিদ ও আদর্শ যুব সংঘের উদ্যোগে আয়োজিত রামগঞ্জ লক্ষ্মীপুর আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামা ইকরাম শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইরা পরধরা আলেম মহবুনেরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ যিনি বয়ান করলেন আমার পরম শ্রদ্ধেয় মুরব্বী হযরত মাওলানা নুরুল আমিন কাসেমি দামাত বারাকাতুহু। মূলত আমার এখানে আজকে আসা, আমার জানা ছিল না এটা মাহফিল। আমাকে বলছে আমার বাদ মাগরিব বয়ান ছিল লক্ষ্মীপুর, আমার পরবর্তী বয়ান রামগঞ্জ শহরে। এই দুই বয়ানের ফাঁকে একটু ঢোকা, জাকির সাহেবের সাথে একটু মুসাফা করা। মিজান সাহেব, আমার ধারণাই ছিল না এত বড় মাহফিল, এত বড় আলোচনা। আমাকে বলছে একটু ঢুকবেন আর চলে আসবেন। এর মধ্যে আমরা যে অল্প সময় ইনশাআল্লাহ আপনাদের সামনে দু চারটা কথা অল্প সময় আলোচ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আশা আর বসাকে কবুল করেন। মেরে ভাইও, রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন অল্প সময়ের জন্য। মূলত দুনিয়াতে যাওয়ার মাকসাদ কি ছিল? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন শুধুই আল্লাহ তাআলার বন্দেগীর জন্য, ইবাদতের জন্যই আমাদেরকে পাঠিয়েছেন। বাকি কাজগুলো কেন করব? বাকি কাজগুলো করতে হবে ইবাদতের সহযোগিতার জন্য। আমাদের জীবনের কাজ হলো, প্রথম কাজ হলো ইবাদত। বাকি জীবনের সমস্ত ব্যস্ততা হলো ইবাদতের সহযোগিতা। যেমন এই স্টেজটা ওয়াজ নয়, এটা হলো ওয়াজের সহযোগিতা। এটা না হলে ওয়াজ করা যেত না, এই প্যান্ডেলটা না হলে ওয়াজ করা যেত না। তাহলে এটা কিন্তু ওয়াজ নয়।
এটা কি সহযোগিতা, নেওয়াজের সহযোগী। আমাদের জীবনের প্রতিটা কাজ এটা হলো ইবাদতের সহযোগিতা। ইবাদতের কি? তাইলে যার যেই পেশা আছে, এই পেশা, যার যেই কাজ আছে, এই কাজ, এই সব হলো ইবাদতের সহযোগিতা। আমাদের জীবনের কাজ হলো মূল দুইটা, কাজ, নামাজ। বলেন কাজ নামাজ, আবার বলেন কাজ নামাজ, আবার বলেন কাজ নামাজ। তাহলে জোহর থেকে ফজর থেকে জোহর কাজ, জোহরে ছুটি গিয়ে নামাজ, আবার কাজ, আসরে আবার নামাজ, আবার কাজ, আবার নামাজ, আবার কাজ, আবার নামাজ, আবার কাজ, আবার নামাজ। তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত হলো কাজ, নামাজ। বলেন কি কি বলেন? কাজ নামাজ, আমাদের জীবনের সিদ্ধান্ত কি? কাজ নামাজ। যেমন গরু, ছাগল, কইলে শুধু আমি দিয়ে রানি এগুলোর জীবনে কোনো কাজও নাই, নামাজও নাই। আর ইহুদি আর নাসারার জীবনে শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। গরু, ছাগল, বিড়াল কোনো কাজ নাই, নামাজ নাই। আর ইহুদ, নাসারা, হিন্দু, খাসারা, এদের জীবনের সিদ্ধান্ত হলো শুধু শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। আর আমাদের জীবন হলো কাজ এবং নামাজ। সুবহানাল্লাহ বলো। তাহলে আমরা কি গরু, ছাগল? না। তাহলে আমরা কি? মানুষ। তাহলে আমরা কি শুধু মানুষ না মুমিন? বুঝে গেছি কি হয়? তাহলে গরু, ছাগলের কাজ হলো তিনটা: খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে। এ হলো গরু, ছাগলের কাজ। আর মানুষের কাজ হলো তিনটার সাথে আরেকটা কাজ: খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে জানোয়ার হিসেবে, কাজ করবে মানুষ হিসেবে। কাজ করবে কি হিসাবে? আমরা দুজন এক দলের নেতা। আমি জেলা হেফাজতের সভাপতি, ইনি হেফাজত ইসলাম বাংলাদেশের জেলা সেক্রেটারি। আমরা দুজন এক দলের নেতা, আর এনারা সবাই আমাদের সহযোগী। মনে বুঝেন না, আমরা আমাদের সহযোগী। তাহলে বলুন তো, বুঝে থাকলে বলুন তো দেখি, গরু কি করে? গরু কি কি কাজ করে? গরুকে কেন বানিয়েছে? রব্বে কারীম গরু বানিয়েছে দুই কাজের জন্য। গরু আমাদেরকে গোশত সাপ্লাই দিবে এবং দুধ সাপ্লাই দিবে। খালাকা কুল্লা শাই ফাহাদা, আল্লাহ সবকিছু বানিয়ে যার যে কাজ তাকে এটা শিখিয়ে দিয়েছেন। এজন্য গরুকে বানিয়েছেন দুধের জন্য আর গোশতের জন্য। এজন্য গরু বুঝে খাবার ছাড়া তার কোনো উপায় নেই। এজন্য সে 24 ঘন্টা খায়। মনে হয় বুঝেন না? কারণ কি? সে জানে তাকে বানিয়েছে গোশতের জন্য আর দুধের জন্য। সে খাওয়া ছাড়া গোশত আর দুধ হবে না। বুঝতে পারছি? তাহলে এবার বুঝে থাকলে বলুন তো দেখি, গরু, ছাগল কি করে? খায়, ঘুমায়, বাচ্চা দেয়। এবার হিন্দুরা, বিধর্মীরা কি করে? খায় আর কি করে? কাজ করে। এবার মুমিন কি করবে বলেন? কাজ করবে, নামাজ পড়বে। মুমিন কাজ করবে আর নামাজ পড়বে। এজন্য মুমিনের কোনো কাজ ধর্মের বাইরে নাই। মুমিনের কোনো কাজ কি নাই বলেন? ধর্মের বাইরে নাই। গতকালকের আগের দিন আমার এক জায়গায় মাহফিল ছিল। তো মাহফিল শেষে আমি যে রুমে গিয়া জামা পাল্টাবো, ওই রুমে টেবিলে একটা পত্রিকা রাখা আছে, ওই দিনের পত্রিকা। তাকানো মাত্রই দেখলাম একটা নিউজ। সেটা হলো কিছু কিছু মানুষ ধর্মকে রাজনীতি হিসেবে ব্যবহার করছে। এ হলো একটা একজনের বক্তব্য, একটা নিউজ। ধর্মকে রাজনীতি হিসেবে কি করছে? ব্যবহার করছে। তো তখন থেকে এই শব্দের প্রতিবাদ আমার দামাগে আল্লাহ তাআলা দিতেছিল। এ কালকের আগের দিনের ঘটনা। তা আমি এই শব্দের প্রতিবাদ আমার দামাগে ঠিক করে ফেলছি। আমরা ধর্মকে রাজনীতি বানাই নাই, আমরা রাজনীতিকে ধর্ম বানাইছি। সুবহানাল্লাহ। মুমিন তার জীবনের প্রতিটা কাজকে ধর্ম বানায়। সুবহানাল্লাহ। যেমন ধরেন, বেঈমান বাথরুমে যায়, মুমিনও বাথরুমে যায়। লেকিন বেঈমানের যাওয়া শুধুই বাথরুম সম্পাদন, আর মুমিনের বাথরুমে যাওয়া, সে বাম পা দিয়ে ঢুকবে, ডান পা দিয়ে বের হবে, তার বাথরুমে যাওয়া হয়ে যাবে ইবাদত। তাহলে মুমিনের বাথরুমে যাওয়া কি বলেন? ইবাদত। তাহলে মুমিনের যদি বাথরুমে যাওয়া ইবাদত হয়,
আমি কি আবাদতকে বাথরুম বানাইছি না বাথরুমকে আবাদত বানাইছি? আমি বাথরুমে যাওয়াকে আবাদত বানাইছি। সুবহানাল্লাহ। মুমিন তার স্ত্রীর মুখে লোকমা তুলে দিবে, বেঈমানও তুলে দেয়, আমরাও তুলে দেই। লেকিন বেঈমান তুলে দিলে শুধুই স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়া হয়, আর মুমিন তুলে দিলে ইবাদত হয়। যেমন ধরেন বেঈমান বাজারে যায়, আমরাও বাজারে যাই। বেঈমান বাজারে যাই শুধুই বাজারের জন্য, আর আমরা বাজারে যাই বাজারে গেলে একটা দোয়া আছে, ওই দোয়াটা বাজারে গিয়ে পড়লেই আল্লাহ তাআলা তাকে 10 লাখ টাকা দিবে। এবার বলেন, আমরা ধর্মকে রাজনীতি বানিয়েছি না রাজনীতিকে ধর্ম বানাইছি? আমরা রাজনীতিকে ধর্ম বানাইছি। সুবহানাল্লাহ। আমরা জীবনের প্রতিটা কর্মকে ধর্ম বানিয়েছি। আমাদের জীবনের প্রতিটা কর্ম কি বলেন? বুঝে বলেন। আমাদের জীবনের প্রতিটা কর্ম কি? আমার বাজারে যাওয়া ধর্ম, আমার জামা পরা। যেমন আমি যদি আমার জামাটাকে ডান হাতে দেই, সঙ্গে সঙ্গে আমারটা হয়ে যাবে সুন্নাত, আমারটা হয়ে যাবে ধর্ম, আমারটা হয়ে যাবে সওয়াব। শুধু সওয়াব নয়, আমি যদি ডান হাতে আমার জামাটা আগে ঢুকাই, ডান হাতে আগে জামাটা পরি, তো সঙ্গে সঙ্গে রব্বে কারীম যেন বলবেন, এই এটা তুমি কেন করছো? তো আমি উত্তরে বলবো, আমার রাসূল করতে বলেছেন। সঙ্গে সঙ্গে রব্বে কারীম বলবেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যাও আমি তোমাকে মাফ করে দিব, তোমাকে ভালোবাসি। জামা তো সবাই গায়ে দেয়, লেকিন তাদের জামা গায়ে দেওয়ার মুমিনের জামা গায়ে দেওয়া পার্থক্য আছে না? তাদের জামা গায়ে দেওয়া কি শুধুই জামা গায়ে দেওয়া, আর আমার জামা গায়ে দেওয়া ইবাদত। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা গেছে মুমিনের সব কর্মই কি ধর্ম, মুমিনের সব কর্মই কি ধর্ম, মুমিনের সব কাজই দ্বীন। সুবহানাল্লাহ বলে। মুমিন শুধু মসজিদে গেলে দ্বীন হয়, বাজারে গেলে দ্বীন হয় না। মুমিন বাথরুমে গেলেও দ্বীন হয়, মুমিন জুতা পরলেও দ্বীন হয়। সুবহানাল্লাহ বলে। তাহলে মুমিনের কোনো কাজ নাই দ্বীন ছাড়া। মুমিনের কোনো কাজ নাই কি ছাড়া বলেন? দ্বীন ছাড়া মুমিনের কোনো কি নাই, কাজ নাই। মুমিনের কোনো কাজ নাই। এমনকি রাসূল বলেন, আল্লাহ নবী বলেন, এমনকি মুমিনের পায়ে যদি কাঁটা বিঁধে, মুমিনের পায়ে যদি কাঁটা বিঁধে, আল্লাহ নবী বলেন এটাও সাদাকার সওয়াব। হাত্তা লুকমাতা ফি ইমরাতিক, তোমার স্ত্রীর মুখে তুমি লোকমা তুলে দিচ্ছ, এটাও সাদাকার সওয়াব। তাহলে এবার বলুন তো দেখি, আমাদের জীবনের প্রধান কর্ম কি? ইবাদত। আমাদের জীবনের প্রধান কর্ম কি? ইবাদত। বাকি সবটা করব কেন? সহায়ক। বাকি সবটা করব কেন? আচ্ছা, যেমন ধরেন আপনার দোতলা বাড়ি, সিঁড়িটা কি সহায়ক না মূল বাড়ি? সহায়ক। আচ্ছা, সিঁড়িটা যদি না থাকে, দোতলা কে বাপ, সিঁড়িতে না থাকলে দোতলা কি? এটা সিঁড়ি বাড়ির কি মুখ্য উদ্দেশ্য নাকি সহায়ক? সহায়ক। তাহলে মুখ্য উদ্দেশ্য নয়, সহায়ক। লেকিন সহায়ক ছাড়া মুখ্যটা হয় না। আচ্ছা, আরো উদাহরণ ধরেন, আপনি গুলশানে একটা বাড়ি বানালেন, দামি জায়গা, দামি বাড়ি, লেকিন ওই বাড়িতে বাথরুম দিলেন না। এই বাড়িতেও বিনা পয়সা থাকবে কেন? বাড়ি কি বাথরুম কি বাড়ির জন্য সহায়ক না মূল বাড়ি? সহায়ক। বাথরুম বাড়ির জন্য সহায়ক না মূল বাড়ি? এখন যেহেতু বাথরুম ছাড়া এই বাড়ি অচল, তাহলে বাথরুম অনেক দামি, অনেক জরুরি, তাই বলে কি কেউ বাথরুমে সবসময় থাকে? এবার বলুন তো, বাথরুমে থাকবে কতক্ষণ? প্রয়োজন যতক্ষণ। বাকি সময় কোথায় থাকবে? ঘরে থাকবে, কামরা থাকবে। তাইলে বোঝা গেছে আমার জীবনে দুটো কাজ, কিছু হলো সরাসরি ইবাদত, বাকি সব হলো ইবাদতের সহায়ক। সুবহানাল্লাহ। এখন যদি কেউ সহায়কের মধ্যে জীবন লাগায়, মূল ইবাদত ভুলে যায়, তো অক্সিলারি ভাগ দিয়ে কি বাক্য হবে? সহকারী ক্রিয়া দিয়ে কি কোনোদিন বাক্য সম্পূর্ণ হয়? এটা হলো মূল ক্রিয়া, এটা হলো সহকারী ক্রিয়া। যেমন ধরেন সহকারী ক্রিয়া হলো হয়, হয়, এটা হলো অক্সিলারি ভাগ, এটা হলো সহকারী ক্রিয়া।
এখন একজনের শুধু কয় ইজ ইজ ইজ, আচ্ছা কি করবো বলতে হবে জায়েদ ইজ জেন্টলম্যান। এবার হয়ে গেছে ইজ কি সহায়ক। আর যদি শুধু সহায়ক থাকে কোনো গুরুত্ব নাই, বুঝেন নাই কথা। সহায়ক দিলে তোমার কি নাই বলেন, গুরুত্ব নাই। এবার বলেন তো দুনিয়ার সমস্ত কাজ হলো সহায়ক। আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ আমার মূল ক্রিয়া। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বলেন আমার নামাজ আমার নাম আমার মূল ক্রিয়া, আমার ঈমান, আমার আমল আমার মূল ক্রিয়া। বাকিগুলো কি সহায়ক। সহায়ক না থাকলে মূল ক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে। আর যদি মূল ক্রিয়া না থাকে সহায়কের দুই আনার দাম নাই। হ্যালো আমার খালো আপন খালো আমার আপন খালো। হ্যালো বিষয়টা কেমন হইল? মূল ক্রিয়া না থাকলে সহায়কের দুই আনার দাম নাই। আর যদি সহায়কে আছে মূল ক্রিয়া নাই, সহায়কের দুই আনার দাম নাই। আর মূল ক্রিয়া আছে সহায়ক নাই, তাহলে বিল্ডিং এর দাম নাই। মানে মূল ঘর আছে বাথরুম নাই, বিল্ডিং এর দাম নাই। জি। কেমনে যে কইল? আমি কি বুঝাইতে পারছি আপনাকে? তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত কয়টা? বলেন কাজ, কাজ, নামাজ, নামাজ, আবার বলেন কাজ, 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 নামাজ, নামাজ, তবে বলেন কাজ। তাহলে যিনি অটো চালায় তার জীবনের সিদ্ধান্ত কি? দুইটা। যিনি সিএনজি চালায় তার জীবনের সিদ্ধান্ত কি? দুইটা। যিনি কৃষক তার জীবনের সিদ্ধান্ত কি? দুইটা। যিনি প্রফেসর তার জীবনের সিদ্ধান্ত কি? দুইটা। যিনি ডাক্তার তার জীবনের সিদ্ধান্ত কি? দুইটা। যিনি রাজনীতিবিদ তার জীবনের সিদ্ধান্ত কি? দুইটা। তাহলে কাজ নামাজ বলেন কাজ, নামাজ, আরো জোরে, কাজ, নামাজ, সবাই বলেন কাজ, নামাজ, আরো জোরে, কাজ, নামাজ, কাজ নামাজ, কাজ, নামাজ, কাজ নামাজ, কাজ, নামাজ, কাজ নামাজ, কাজ, নামাজ। এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আমি আমার তর্জমা করি, আমি এসকাল করেন না, হুজুরের এসকাল আসবে। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, খেয়াল করেন, খেয়াল করেন, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ওয়াদারুল বাই' ছেড়ে দাও হাতের কাজ। সুবহানাল্লাহ। কাজ ছাড়ি দাও, ওয়াও, ছাড়ি দাও। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ওয়াদারুল বাই' ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন এটা তোমার জীবনের জন্য আমি রবের পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ ফর্মুলা। সুবহানাল্লাহ। তাহলে আমার জন্য কোনটা ভালো কে বলবে? তাহলে আমাকে আমার রব বলেছেন তোমার জীবনের জন্য দুটো জিনিস লাগবে, একটা হলো কাজ লাগবে, দুই নম্বরে নামাজ লাগবে। কাজ না করলে খাইবা কেমনে? নামাজ না পড়লে জান্নাতে যাইবা কেমনে? হ্যাঁ, তাহলে গরুও চড়ানো লাগবে, নামাজও লাগবে, ছাগলও চড়াইতে হবে, নামাজও লাগবে, অটোও লাগবে, নামাজও লাগবে, সিএনজিও লাগবে, নামাজও লাগবে। বলো 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 কি 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 লাগবে বলেন? কাজ নামাজ বলেন, কাজ, নামাজ, আবার বলেন কাজ, নামাজ, আবার বলেন কাজ, নামাজ। তাহলে স্কুলে কাজ, স্কুলে যাওয়া কাজ, আবার নামাজ, কলেজে যাওয়া কি কাজ, আবার কি নামাজ, দোকানে যাওয়া কি কাজ, আবার কি নামাজ, অফিসে যাওয়া কি কাজ, আবার কি নামাজ। তাহলে আমার জীবনের সিদ্ধান্ত কি? দুইটা। জোরে বলেন। কাজ, নামাজ। আগামী দিন কিন্তু রোজা নাই, আগামী দিন কিন্তু রোজা নাই। ইন্না লিল্লাহ। আর ক্যামেরা না চল।
অনেক আমরা জেনারেটর চালানো ব্যান্ড ভালো করে কিনে দিয়েছিল এত নগলে জোরে ভাই নগলে জোরে আছে ওই মানুষ তো অন্ধকার কারেন্টে মনে হাসি খুশি তারা আগবে না বুঝলে কোনো বিষয় না লাগবে না হ্যাঁ এরকমই তবে বয়ানের সময় দিক ওদিক তাকালে বকা দেয় এর দিকে তাকা থাকতো এক সকালে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ একটু পরে বিরিয়ানি দেওয়া হবে, গেটটা বন্ধ করে দিবেন, তালা বন্ধ করে দিবেন, যেন ওয়াজ শেষে আর কেউ ঢুকতে না পারে। একমত? সবাই খুশি জি মাশাআল্লাহ। সব ঢুকবে আমরা কি শিখছি আজকে, বলেন তো কি শিখছি? নামাজ কাজ নামাজ যে শুধু কোনো কাজ করে না, ঘুরে ফিরে খায়, এটা কি মানুষ না গরু? গরু এবার সে কাজে করে নামাজ পড়ে না, এটা কি গরু না মানুষ? গরু এটাও গরু। যে কাজ করে না, ঘুরে ঘুরে খায়, এটাও কি গরু। আর যে শুধু কাজ করে নামাজ পড়ে না, এটাও কি গরু বুঝছে? হ্যাঁ? যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ওয়াদারুলবাই ছেড়ে দাও হাতের কাজ। সুবহানাল্লাহ। পড়ে নাও নামাজ, যালিকুম খায়রুল লাকুম। রব্বুল আলামিন বলেন এটা না তোমার জন্য অনেক ভালো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে। আল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন নামাজ শেষে কি করবা? ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে। সুবহানাল্লাহ। নামাজ শেষে আবার ফিরে যাও কাজে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কাজে গিয়ে রিজিক তালাশ করো। নামাজ শেষে আবার দোকানে চলে যাও, নামাজ শেষে আবার অফিসে চলে যাও, নামাজ শেষে আবার খেতে চলে যাও, নামাজ শেষে আবার কাজ করো, কাজে গিয়ে রিজিক তালাশ করো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে জিকির করো। সুবহানাল্লাহ। তাহলে আমার জীবনে সিদ্ধান্ত পেলাম তিনটা: কাজ, নামাজ, জিকির। সুবহানাল্লাহ। বলেন কি কি পেলাম? নামাজ জিকির কাজ, নামাজ, জিকির। কাজ, নামাজ, জিকির। তাহলে আগামী দিনের ডিউটি কি? কাজ, নামাজ, জিকির। বলেন কাজ, নামাজ, জিকির। এরপরের দিনের ডিউটি কি? কাজ, নামাজ, জিকির। তাহলে আজ আমি একটা স্লোগান দিতাম, কাজের ফাঁকে ফাঁকে জিকির। আমি এখন বলি না না, জিকিরের ফাঁকে ফাঁকে কাজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আগে বলতাম কি কাজের ফাঁকে ফাঁকে জিকির, এখন বলি জিকিরের ফাঁকে ফাঁকে কাজ। জিকিরের ফাঁকে ফাঁকে কি? কাজ কাজ। জিকিরের ফাঁকে ফাঁকে কাজ। জিকিরের ফাঁকে ফাঁকে কি? কাজ। দুনিয়ার বড় বড় ফ্যাক্টরিতে, সারা পৃথিবী অনেক বড় বড় ফ্যাক্টরিতে আমার বয়ান করার সুযোগ হয়েছে, বুঝলেন না? বড় বড় ফ্যাক্টরি 40,000 কর্মচারী আছে, আমার ফ্যাক্টরিতে আমার বয়ানের সুযোগ হয়েছে। তাই বলতেছি তোমরা হাতে করো কাজ, হাতে কামাবা দুনিয়া, জবানে কামাবা জান্নাত। জবান চলবে জিকিরে, আর হাতে কাজ করবা। হাতে কি করবা বলেন? হাতে কাজ করবা, আর জবানে কি করবা? জবানে জিকির করবা। বসে আয় তো স্যার মনে হয় বসেছে। দুনিয়ার অনেক বড় বড় ফ্যাক্টরিতে আমি বয়ান করছি। তাই বলতেছি হাতে কাজ করবা, হাতে করবা কাজ বলেন, আর জবানে করবা জিকির। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার তিনটা সিদ্ধান্ত হবে, আমি নামাজ পড়বো নিয়মিত, কাজ করবো নিয়মিত, জিকির করবো নিয়মিত।
সুবহানাল্লাহ বলেন। কি কি কাজ? নামাজ, জিকির বলেন। আবার বলেন। এই সমাজের অনুবাসন কাজ করে না, আসলে এরকম, এটা অপদার্থ, এরা কাজ করে না। তাহলে কাজ লাগবে। কাজ কি লাগবে? কাজের ফাঁকে ফাঁকে আবার কি লাগবে? জিকির লাগবে। এবার নামাজের সময় কি লাগবে? নামাজ লাগবে। তাহলে আমার জীবনের সিদ্ধান্ত কাজ, নামাজ, জিকির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ গো। সাভার, টঙ্গী, গাজীপুর বড় বড় ফ্যাক্টরিতে শুধু এই শ্রমিকদের সামনে আমার কথা হয় যে 1000 শ্রমিক একসাথে বসছে, 2000 শ্রমিক একসাথে বসে শ্রমিকদের সামনে আমার কথা হয়। আলহামদুলিল্লাহ বলে। তাই বলি তোমাদের জীবনের সিদ্ধান্ত, আমাদের জীবনের সিদ্ধান্ত, আমরা কাজ করব, নামাজ পড়বো, জিকির করব। বলেন কি করব? এবার আল্লাহ তাআলা কি বলেন? যদি তোমার জীবনের সিদ্ধান্ত তিনটা হয়, তুমি কাজও করবা, 2 নম্বরে তুমি নামাজও পড়বা, 3 নম্বরে তুমি জিকিরও করবা। আল্লাহ তাআলা বলেন কথা দিলাম লাআল্লাকুম তুফলিহুন, সফল তুমি হবাই হবা। কি পরিমাণ সহজ ফর্মুলা, কি পরিমাণ কি সহজ ফর্মুলা। তাহলে আমি কি হব বলেন? আমি সফল হব। আমি কি হব বলেন? আমার সফলতার ফর্মুলা কয়টা? কি কি? একজন একজন করে বলেন। এখন না শুধু কাজ করে নামাজ পড়ে না, এটা যদি সফল হয়, এটা সফলতা এমন সফলতা যেই সফলতার পরে আবার ব্যর্থতা আসে, যেই সফলতার পরে আবার দেশ ত্যাগ করা লাগে, বুঝলেন না? যে সফলতার পরে আবার ফাঁসি হয়, বুঝলেন না? একজন একজন রমণী 16 বছরের প্রধানমন্ত্রী, তার চেয়ে সেরা, তার চেয়ে সেরা, তার চেয়ে সফল সারা পৃথিবীতে আর কোনো রমণী নাই। লেকিন 17 নভেম্বর 2025 তার ফাঁসির রায় হয়। আমি বলছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফাঁসির রায় উনি বলতেছে সুবহানাল্লাহ, ফাঁসির রায় বুঝি মানে সুবহানাল্লাহ। তার তাই সুবহানাল্লাহ কওয়া দরকার। এত বড় সফল, এরপরে কি আছে? ফাঁসি আছে কেন? তাহলে বোঝা গেছে এই সফলতা সফলতা নয়, যেই সফলতার পরে ফাঁসি আসে, যে সফলতার পরে পালায়া যায়, এই সফলতা সফলতা নয়। কি বলছি বলেন? যে সফলতার পরে কি পালাইতে হয়, এই সফলতা কি নয় বলেন? সফলতা নয়, সফলতা নয়। ওই সফলতাই সফলতা যেই সফলতার পরে এমন সুখ আসবে, যেই সুখের পরে আর কোনোদিন অসুখ হবে না। এমন জান্নাত হবে যে জান্নাতের পরে আর কোনোদিন বের করবে না। এটা হলো আসল সফলতা। আল্লাহ তাআলা বলেন তোমার জীবনের সিদ্ধান্ত যদি হয়, হে ঈমানদাররা, তোমার জীবনের সিদ্ধান্ত যদি হয় কাজও করবা সময় মতো, নামাজও পড়বা সময় মতো, বাকি সময় তুমি জিকির করবা, তো রব্বে কারীম বলেন যাও কথা দিলাম লাআল্লাকুম তুফলিহুন, তুমি অবশ্যই কামিয়াব, তুমি অবশ্যই কি সফল। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট কয়েকটা সবকের কথা বলে আমি আমার কথা শেষ করব। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি দুটো কাজ করে, রাসূল বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদু মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেন 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বে সুবহানাল্লাহ, 10 বার পড়বে আলহামদুলিল্লাহ, 10 বার পড়বে আল্লাহু আকবার। রাসূল বলেন এভাবে হবে 30 বার। এভাবে হবে কতবার? 30 বার। 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। সুবহানাল্লাহ। একদিনে যদি হয় 1500 বার, 1 মাসে হবে 45,000 বার, 1 বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। এবার দেখেন 9টা 28 বাজে, 9টা 28। আমরা এখন পড়বো। কিভাবে পড়বেন? এক নিঃশ্বাসে একবার। কিভাবে পড়বো? পড়েন ধ্যানের সাথে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 30 বার হয়ে গেছে। কটাতে শুরু করছি? 28, এখন বাজে 30। কয় মিনিট হয়েছে? 2 মিনিট। আসলে হয়েছে 1 মিনিট, সর্বোচ্চ 1 মিনিট 15 সেকেন্ড হয়েছে। 28-এর শেষ মুহূর্তে শুরু করছি, 30-এর শেষ মুহূর্তে শেষ হয়েছে। সর্বোচ্চ কত মিনিট? 1 মিনিট 15 সেকেন্ড লাগছে। এবার আপনার ইমামকে আপনি জিজ্ঞেস করেন, গত 30 বছরে কি কখনোই 1 মিনিট এভাবে সুন্দর করে পড়া হয়েছে? এই 1 মিনিটের দাম কত? আল্লাহর কসম, এই 1 মিনিটের দাম কত জিবরিল জানে না। জিবরিল জানে না। একটা বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যিহ আলাইহির একটা বিখ্যাত কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব। এই কিতাবটা আমি বিক্রি করি, আমি এটার ফেরিওয়ালা, আমি কিতাবের কিওয়ালা, আমি একটা কিতাব বেচি, এটার নাম হলো আল ওয়াবিলুস সাইয়্যিব। এটা হলো জিকিরের উপরে লেখা। এই কিতাবটার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33, 34 বার এই তাসবিহগুলো পড়ে, ডেইলি হবে 500 বার। ডেইলি হবে কত? 500 বার। মিজানে উঠে যাবে 5000 বার। এবার তিনি বলেন, আরজু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, কোন